আজকের যেই ওয়েদার আজকে এবং গতকালকে, তো একদম যেটাকে বলা হচ্ছে অবিরত ভাবে যেই বর্ষণ, আসলে আমরা সেটা দেখেছি সারা বাংলাদেশ ব্যাপী। তো আমি আসলে এই একদম ঠান্ডা শীতল ওয়েদারে আমার যে কাকার ছাদে, তো আমি এখানে বসে বই পড়ছিলাম। তো আমার হুমায়রাও এখানে আসছিল। যাই হোক, আমি যেটা বুঝাচ্ছিলাম, আসলে অনেক স্মৃতিচারণ হয়। আমরা শহরে আসছি কত জীবিকার তাগিদে বা জীবনের যে পরিবর্তনের তাগিদে, আমরা আসলে শহরে প্রায় 10 বছর, 10 বছর শেষ। হ্যাঁ বাবা, তো এই সময়টায় আসলে যদি আমরা ফিরে যাই সে আমাদের 10 বছর বা 15-20 বছর আগের সেই স্মৃতিতে, এই ঠিক এই বর্ষণ মুখর বাবা একটু এই বর্ষণ মুখর যে অবস্থা, এই বর্ষণ মুখর সময়ে আরো তখন বিদ্যুৎ চমকানো বা বজ্রপাতের যে আওয়াজ, মেঘের গর্জন, আমরা সেগুলো এমন একটা পরিস্থিতি ছিল। এবং এর চেয়েও বেশি বৃষ্টি হতো। বর্ষা, আষাঢ় শ্রাবণের যে একদম গগন বিদারী যে আওয়াজ, যে বর্ষার যে একটা মানে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশের সময় 2 দিন 3 দিন এরকম বর্ষা হতো, মানে এরকম অবস্থা থাকতো। তো একদিন কোনোভাবে যেত উল, তো আমরা দেখা যেত ওকে ওকে তো আমরা দেখা যেত একদিন শেষ, আমাদের অনেক গরু থাকতো বাড়িতে। তো আমাদের যে গরু আছে, ছাগল, ইভেন হাঁস মুরগিও, তো দেখা যেত যে একদিন পরে আমরা গরু হাম্বা হাম্বা ডাকতো, কেউ বাহিরে বের হওয়ার মতো একটা অবস্থায় ছিল না। বাট আমরা কি করতাম, এই আমার বড় ভাই আমাদের এমন একটা পরিস্থিতিতে, আসলে আমাদের সেই বিল একদম অথই পানি, মনে হয় যেন আসলে সমুদ্রের যে জলরাশি, এরকম একটা অবস্থা হতো। আমরা সেখানে গিয়ে ধান ঘাস বা যেটাকে বলা হচ্ছে কচুরি পানা, আমরা বিভিন্ন ঘাস কেটে আনতাম আর কি। তো আমাদের বিলে আসলে অনেক যোগ থাকতো। ওকে ওকে সো আমাদের বিলে অনেক যোগ থাকতো, যেটা খুব ভয়ঙ্কর ছিল। তারপর অনেক ক্ষেত্রে এই ছাগল তো খাবার শেষ হয়ে গেলে বে বে বলে যে ডাকা, চিৎকার চেঁচামেচি করা। তো আমরা তার প্রেক্ষিতে কি করা হতো, আমাদের সেই ধইঞ্চা পাতা, আমরা নরমালি ছাগল একটা জিনিসই খেত। তো নরমালি ধইঞ্চা পাতার যে প্রচলন, ওকে, তো আমরা করতাম। আসলে কষ্টের ছিল দিনগুলো, এখনো রিলেট করা হয় যে আসলে আমরা কি করা লাগতো। তো গ্রামীণ জীবন, স্পেশালি যাদের অর্থনীতি একদম কৃষি নির্ভর, তারা আসলে তাদের তাদের জীবনে অনেক করুণ স্মৃতি আছে। এখন হয়তো বৃষ্টি হলে আমরা বৃষ্টি বিলাস করি ফ্যামিলি নিয়ে, বা অন্তত আজকে শুক্রবার ছিল, বাইরে যাওয়া লাগে নাই, ফাইন। বাট এককালে আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসলে কৃষি নির্ভর অর্থনীতি হয়তোবা তারা কি করেনি, তারা দেখেনি। তাদেরকে জানান দেওয়াটাও আমাদের উচিত, কারণ তারা যদি, এমন না যে আমি খুব বড় হয়ে গেছি, মানে তারপরও আমি যে একটা গ্যাপ দেখছি, আমার প্রজন্মে আমার বন্ধু বান্ধব কখনো এইভাবে কাজ করে নাই। বাট আমি করেছি, বা আমার মেয়ে, আমার ছেলে, বা আমার অনাগত যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তো তাদেরকে জানান দেওয়াটাও উচিত বলে মনে করি। কারণ নাইলে কি হবে, আসলে অনেক যে স্মৃতি, অনেক যে পরিশ্রম বা একটা সংগ্রামের গল্প কি করা হবে, আসলে একদম পর্দার যে অন্তরালেই থাকা হবে সারা জীবনের জন্য। তো সবাই ভালো থাকুন।